Hello students, welcome to another video lecture of biology class. So previous ভিডিওতে আমরা অ্যামাইনো অ্যাসিড স্টার্ট করেছিলাম এবং অ্যামাইনো অ্যাসিডের সেখানে জেনারেল স্ট্রাকচার আর কিছু টাইপ সম্পর্কে ডিসকাস করেছিলাম। সো এখন আমরা আরও কয়েকটা টাইপ সম্পর্কে ডিসকাস করব এই ভিডিওতে, অ্যামাইনো অ্যাসিডের আরও কয়েকটা টাইপস। সো অ্যাকচুয়ালি এই টাইপসগুলো এসেছে যে অ্যামাইনো অ্যাসিডের যে আমরা যে একটা কমন জেনারেল একটা যে স্ট্রাকচার দেখিয়েছিলাম, অর্থাৎ এইরকম যে একটা জেনারেল স্ট্রাকচার ছিল অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে, এই স্ট্রাকচারটা। সো এই স্ট্রাকচারের ক্ষেত্রে এদের যে ফাংশনাল দুটো গ্রুপ রয়েছে, অর্থাৎ অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ, আর তার সঙ্গে যে সাইড চেন, আর বলতে এখানে সাইড চেন, এই যে সাইড চেনটা, এই সাইড চেনের নেচার কেমন হবে তার উপর ডিপেন্ড করে আবার কয়েকটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা কয়েকটা টাইপসে ক্যাটাগরাইজ করতে পারি। সো সেইগুলো আমরা এখন বলবো। এবং এই অ্যামাইনো অ্যাসিডের এই টাইপসে আমি এখানে একটা টেবিল দেখাচ্ছি। এখানে যে টাইপসের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে ফর এক্সাম পার্সপেক্টিভ, এক্সামে এগুলো খুব আসে। সো টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড মানে যেখানে সাইড চেনটা হবে অ্যালিফেটিক টাইপস অফ হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালিফেটিক টাইপসের হাইড্রোকার্বন যদি থাকে সাইড চেনটা, মানে আর এর জায়গায় যদি যে কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যান্ড অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কী হবে? গ্লাইসিন হবে, অ্যালানিন হবে, ভ্যালিন হবে, লিউসিন, আইসোলিউসিন, প্রোলিন এটসেট্রা। সো এইগুলো অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। अगेन অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে अगेन হাইড্রোকার্বন। আমরা জানি হাইড্রোকার্বন মানে যেটা হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো যখন সাইড চেন হিসাবে কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকছে তখন সেই অ্যামাইনো অ্যাসিডকে আমরা অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড বলছি। অ্যান্ড সাইড চেন হিসাবে যদি কোনো অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড বলবো। অ্যান্ড এদের এক্সাম্পল হচ্ছে ফিনাইল অ্যালানিন, ট্রাইরোসিন, ট্রিপ্টোফ্যান এটসেট্রা। বেসিক মানে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লাইসিন আছে, আর্জিনিন আছে, হিস্টিডিন আছে। অ্যাসিডিক অর্থাৎ আম্লিক যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামলিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গ্লুটামিক অ্যাসিড আছে, অ্যাসপার্টিক অ্যাসিড আছে। এটা তো খুবই ইজি, অর্থাৎ এদের নামেতেই আছে অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, দ্যাট মিনস এরা অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড ক্যাটাগরিতে পড়ছে। আর কিছু আছে যেগুলো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যাদের মধ্যে সালফার থাকবে সেই রকম সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে সিস্টেইন অ্যান্ড মিথিওনিন। সো এইগুলো এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো খুব কোয়েশ্চেনগুলো আসে। সো এখানে এই টেবিলটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কোনটা কোন ক্যাটাগরির অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে সেটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের বেসিক কিছু স্ট্রাকচার দেখাবো এবং এইখানের প্রত্যেকটা যে ক্যাটাগরি আমরা দেখিয়েছি সেই ক্যাটাগরি থেকে প্রত্যেকটা, অর্থাৎ অ্যালিফেটিক থেকে, অ্যারোমেটিক থেকে, বেসিক, অ্যাসিডিক, সালফার কন্টেনিং, এগুলো থেকে প্রত্যেকটা করে একটা করে স্ট্রাকচার আমরা দেখাবো, দেখিয়ে পুরো টেবিলটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করব। সো স্ট্রাকচার হচ্ছে আমরা একদম আসি এখানে প্রথমেই অ্যালিফেটিকের ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন গ্লাইসিন, অ্যালানিন, এইগুলো এক্সাম্পল দিয়েছি। সো এইটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার। সো আমরা মনে করে যদি দেখি তাহলে এটা হচ্ছে ব্যাকবোন, উপরের এই জায়গাটা হচ্ছে ব্যাকবোন, অর্থাৎ যেখানে একটা করে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ রয়েছে। সো এটা হচ্ছে ব্যাকবোন, অ্যামাইনো অ্যাসিডের ব্যাকবোন। অ্যান্ড এখানে যে আর এর বদলে এখানে, অর্থাৎ যেটা সাইড চেন আর হিসাবে এখানে কে রয়েছে? হাইড্রোজেন রয়েছে। সো হাইড্রোজেন, এটা হচ্ছে গ্লাইসিন। অ্যান্ড গ্লাইসিন ইট ইজ দ্য সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। সো সব থেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে গ্লাইসিন। তার কারণ এখানে সিম্পলি আর হিসাবে সিম্পলি কি রয়েছে? এইচ রয়েছে। সো ইট ইজ দ্য সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিনকে সব থেকে সিম্পল টাইপের অ্যামাইনো অ্যাসিড ধরা হয়ে থাকে। এবং গ্লাইসিনের ক্ষেত্রে আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সো গ্লাইসিনের ক্ষেত্রে আরেকটা আমরা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলতে পারি যে গ্লাইসিনের ক্ষেত্রে যে কার্বন অ্যাটমটা, সেই কার্বন অ্যাটমটা কিন্তু সিমাট্রিক্যাল, অর্থাৎ গ্লাইসিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড, যেই অ্যামাইনো অ্যাসিড মানে অনলি গ্লাইসিন ইজ দ্য অনলি অ্যামাইনো অ্যাসিড দ্যাট হ্যাভ এ সিমাট্রিক্যাল কার্বন অ্যাটম। এবার সিমাট্রিক্যাল কার্বন অ্যাটম কি? সিমাট্রিক্যাল কার্বন অ্যাটম মানে যেখানে হচ্ছে কার্বন অ্যাটমের যে অ্যাসিমেট্রিক্যাল কার্বন অ্যাটম অ্যাকচুয়ালি যেখানে একটা কার্বন অ্যাটমের যে চারটে ভ্যালেন্সি থাকে, সেই চারটে ভ্যালেন্সি চারটে আলাদা আলাদা অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে। সো এক্ষেত্রে কিন্তু এই কার্বন অ্যাটমের এইটা আলাদা অ্যাটম, এটা আলাদা অ্যাটম, বাট এই দুটো কিন্তু সেম অ্যাটম রয়েছে। সো সেই জন্য এটা অ্যাসিমেট্রিক্যাল বা কাইরাল কার্বন আমরা এটাকে বলতে পারবো না, কেননা কার্বন অ্যাটমের চারটে ভ্যালেন্সিতে কিন্তু চারটে ডিফারেন্ট অ্যাটম নেই। সেই জন্য এখানে যেহেতু দুদিকেই হাইড্রোজেন রয়েছে, একই অ্যাটম রয়েছে, সেই জন্য গ্লাইসিনের ক্ষেত্রে
যে কার্বন অ্যাটমটা এটা কিন্তু সিমেট্রিক্যাল। সো গ্লাইসিন হ্যাভ সিমেট্রিক্যাল কার্বন অ্যাটম, গ্লাইসিন হ্যাভিং সিমেট্রিক্যাল কার্বন অ্যাটম, বা গ্লাইসিনের ক্ষেত্রে আমরা বলতে পারি সিমেট্রিক্যাল কার্বন অ্যাটম, বা অ্যাকাইরালও বলা হয়। কাইরাল অ্যাসিমেট্রিক্যাল হলে সেটাকে কাইরাল কার্বন অ্যাটম বলি, এখানে অ্যাকাইরাল কার্বন অ্যাটম। সো এটা হচ্ছে গ্লাইসিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা আমাদেরকে মনে রাখতে হবে। আর গ্লাইসিন হচ্ছে সব থেকে সিম্পলেস্ট টাইপ। অ্যান্ড অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে আরও একটা আমরা স্ট্রাকচার দেখাচ্ছি, যেখানে হচ্ছে এখানে আর রিপ্লেস করেছে কাকে না, এখানে আর এর জায়গায় রয়েছে মিথেন রয়েছে। সো এটা হচ্ছে মিথেন রয়েছে। সো মিথেন থাকলে তাহলে আর এর জায়গায় সেখানে মিথেন থাকলে সেটা হয়ে যাবে অ্যালানিন। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি যে ভ্যালিনের ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। সো ভ্যালিনের ক্ষেত্রেও এখানে হচ্ছে আর এর জায়গায় কি রয়েছে CH3 সো এইভাবে রয়েছে। এটাকে আমরা এইভাবেও স্ট্রাকচারটা দেখাতে পারি, এই স্ট্রাকচারটা। সো এখানে ডাবল বন্ড কার্বক্সিলিক গ্রুপ হলো, এখানে NH2 এলো, অ্যান্ড এইখানে যে সিটা আছে সেখানে সি আমরা এইরকমভাবে ভেঙে দেখাতে পারি জিনিসটা, CH3 অ্যান্ড এই যে এটা হচ্ছে ভ্যালিনের স্ট্রাকচার। সো ভ্যালিনের স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন রয়েছে। সো ভ্যালিনের স্ট্রাকচারেও অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন রয়েছে, অ্যালানিনের স্ট্রাকচারেও অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন রয়েছে, সেই জন্য এগুলো অ্যালিফ্যাটিক ক্যাটাগরিতে পড়ছে। নেক্সট আমরা একটা অ্যারোমেটিক ক্ষেত্রে দেখাচ্ছি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। সো এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, এটা ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার। সো যেমন নর্মাল স্ট্রাকচার থাকে, ব্যাকবোনে যা ছিল সেম রয়েছে, অর্থাৎ এখানে অ্যামাইনো গ্রুপ, এখানে কার্বক্সিলিক গ্রুপ, এখানে হাইড্রোজেন, অ্যান্ড আর গ্রুপের ক্ষেত্রে এখানে কি রয়েছে না, এখানে একটা অ্যারোমেটিক রিং লাইক স্ট্রাকচার, অর্থাৎ CH2 এরকম একটা রিং লাইক স্ট্রাকচার রয়েছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যারোমেটিক ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে লং চেন এরকম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নেই, এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন রয়েছে, যেই জন্য এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এক্সাম্পল হচ্ছে ফিনাইল অ্যালানিন। আমরা একটা সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল বলেছিলাম সিস্টেইন। সো এটা হচ্ছে সিস্টেইনের স্ট্রাকচার, সেম জিনিস, অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, হাইড্রোজেন রয়েছে, অ্যান্ড এইখানে যে আর গ্রুপ যেটা রয়েছে সে আর গ্রুপটা হচ্ছে এটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সালফার রয়েছে। সো সালফার থাকার জন্য এটাকে অ্যাকচুয়ালি সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড বা সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। সো এগুলো কিছু বেসিক কিছু আমরা স্ট্রাকচার দেখিয়েছি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে। নেক্সট আমরা আসছি যে অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় হবে নাকি অ্যামাইনো অ্যাসিড আম্লিক হবে, অ্যাসিডিক হবে, তার উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে। একটা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, বেসিক বা ক্ষার কখন বলি আমরা না, ক্ষার হচ্ছে যেগুলো বেস বা ক্ষার হচ্ছে সেগুলোকে আমরা বলি যারা বেস অ্যাকচুয়ালি হাইড্রোজেন অ্যাকসেপ্টার হয়, মানে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে, হাইড্রোজেনকে গ্রহণ করবে। সো ক্ষার মানে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করবে। অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপটা আছে, এই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টার। সো এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে, হাইড্রোজেন অ্যাকসেপ্টার। সেই জন্য অ্যামাইনো গ্রুপের জন্য অ্যামাইনো অ্যাসিডের কী ক্যারেক্টার শো করবে, ক্ষারীয় অবস্থা বা ক্ষারীয় বেসিক নেচারটা শো করবে। অ্যান্ড কার্বক্সিলিক গ্রুপ এইটা হচ্ছে যেটা অ্যাসিড আমরা বলি, অ্যাসিড অ্যাকচুয়ালি কাকে বলি, অ্যাসিড হচ্ছে যে হাইড্রোজেন ডোনার, অর্থাৎ যে ডোনেট করবে, ত্যাগ করবে, হাইড্রোজেন যে ত্যাগ করবে সেটা হচ্ছে অ্যাসিড। কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ এটা হাইড্রোজেন ডোনেট করে। সো সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড বেসিক হবে না হচ্ছে অ্যাসিডিক হবে, সেটা ডিপেন্ড করবে যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপের সংখ্যা কার্বক্সিলিক গ্রুপের সংখ্যার থেকে বেশি আছে না কম আছে। যদি এইরকম দেখা যায় যে ইফ অ্যামাইনো গ্রুপ ইজ মোর দ্যান কার্বক্সিলিক গ্রুপ, অর্থাৎ যদি অ্যামাইনো গ্রুপের সংখ্যা কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যামাইনো গ্রুপ বেসিক ইন নেচার, তাহলে সেক্ষেত্রে সেই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বেসিক অ্যামাইনো অ্যাসিড বলবো। এক্সাম্পল হচ্ছে লাইসিন, অর্থাৎ এখানে আমরা লাইসিনের স্ট্রাকচার দেখাচ্ছি, এই বক্সের মধ্যে আমরা লাইসিনের স্ট্রাকচার দেখাচ্ছি। এখানে যেটা ব্যাকবোন ছিল, ব্যাকবোনের স্ট্রাকচার অ্যামাইনো গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ, হাইড্রোজেন রয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে লং চেন, এইরকম একটা আর গ্রুপে এইরকম একটা লং চেন রয়েছে, CH2 করে এখানে NH2। অর্থাৎ এক্ষেত্রে এদের স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে 1 নম্বর অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর অ্যামাইনো গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ কিন্তু একটাই রয়েছে, তার মানে এখানে NH2 অ্যামাইনো গ্রুপ মোর দ্যান কার্বক্সিলিক গ্রুপ, অর্থাৎ এখানে অ্যামাইনো গ্রুপের সংখ্যা কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা থেকে বেশি থাকছে। তার মানে এই অ্যামাইনো গ্রুপের সংখ্যা বেশি থাকা মানে এরা কি করবে, হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে, এবং সেই জন্য এরা কি হচ্ছে না এই
লাইসিন কি হচ্ছে, লাইসিন বেসিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে। এছাড়াও লাইসিন ছাড়াও বেসিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল আমরা আগের টেবিলে দেখিয়েছি, আর্জিনিন আছে, হিস্টিডিন আছে, এরা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে প্রত্যেকের স্ট্রাকচারে কার্বক্সিলিক গ্রুপের থেকে অ্যামাইনো গ্রুপের সংখ্যা বেশি হবে। আমরা জাস্ট একটা স্ট্রাকচার এখানে দেখিয়ে পুরো জিনিসটা বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ উল্টোটা হবে এখানে, অর্থাৎ এখানে কার্বক্সিলিক গ্রুপটা অ্যামাইনো গ্রুপের থেকে বেশি থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলবো আমরা অ্যাসিডিক ইন নেচার। সো এখানে গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার দেখানো হচ্ছে, ব্যাকবোন সেম রয়েছে, CH2CH2COOH। সো এটা যদি 1 নম্বর কার্বক্সিলিক গ্রুপ হয়, এটা হচ্ছে 2 নম্বর কার্বক্সিলিক গ্রুপ, অ্যান্ড অ্যামাইনো গ্রুপের সংখ্যা কিন্তু একটা। তার মানে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে COOH গ্রেটার দ্যান H2, তার মানে এখানে অ্যামাইনো গ্রুপের সংখ্যার থেকে কার্বক্সিলিক গ্রুপের সংখ্যাটা বেশি, সেই জন্য এটা কি শো করবে, এটা গ্লুটামিক অ্যাসিড হচ্ছে, বা এই স্ট্রাকচারটা কি হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, অর্থাৎ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড হবে। এছাড়া আমরা এখানে যদি আমরা এখানে অ্যালানিনের স্ট্রাকচার আর একবার দেখাই, তাহলে অ্যালানিনের স্ট্রাকচারটা আমরা কি দেখিয়েছিলাম, এইরকম ধরনের একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম, যেখানে আর হিসাবে কি ছিল, সিম্পলি হচ্ছে মিথেন ছিল, ঠিক আছে, আর হিসাবে সিম্পলি এখানে হচ্ছে CH3 রয়েছে। সো এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে এই যে দুটো যে টোটাল যে স্ট্রাকচারটা দেখানো হচ্ছে, সেখানে একটা জাস্ট অ্যামাইনো গ্রুপ রয়েছে আর একটা জাস্ট হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে। তার মানে একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কার্বক্সিলিক গ্রুপ, তার মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে NH2 ইকুয়াল টু COOH, অর্থাৎ এখানে অ্যামাইনো গ্রুপের সংখ্যা এবং কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা যদি সমান হয়, তাহলে তারা কিন্তু নিউট্রাল প্রকৃতির হবে। সো তারা নিউট্রাল হবে, অর্থাৎ প্রসম প্রকৃতির হবে, না তো অ্যাসিডিক হবে আর নাই তারা হচ্ছে ক্ষারীয় হবে। সো এক্ষেত্রে এক্সাম্পল একইভাবে অ্যালানিন আসছে, তারপর গ্লাইসিন আসছে, অ্যালানিন গ্লাইসিন এগুলো হচ্ছে প্রসম প্রকৃতির অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে। নেক্সট এখানে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে জুইটার আয়ন। এবার জুইটার আয়ন কাকে বলা হয়, জুইটার আয়ন হচ্ছে যে সমস্ত মানে কোনো একটা অণু, তার মধ্যে যদি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় আধানই যদি উপস্থিত থাকে, তাহলে তাকে বলবো আমরা জুইটার আয়ন। তার মানে এই মলিকিউল উইথ অ্যাটলিস্ট 1 পজিটিভ অ্যান্ড 1 নেগেটিভ চার্জ, অর্থাৎ জুইটার আয়ন হলো কোনো অণুর আয়নীয় অবস্থা যার মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক উভয় আধান উপস্থিত থাকে। তো ধনাত্মক এবং ঋণাত্মক উভয় আধান উপস্থিত থাকলে তাকে বলবো আমরা জুইটার আয়ন। এবং এর খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কিন্তু জুইটার আয়নের এক্সাম্পলের মধ্যে পড়ছে। সো যদি একটা অণুর ধনাত্মক এবং ঋণাত্মক আধান থাকে, তাহলে তার নেট চার্জ কিন্তু 0 হয়ে যাবে। সো জুইটার আয়নের ক্ষেত্রে সেটাই হয়, নেট চার্জ কিন্তু 0, অর্থাৎ এটা কিছু চার্জ থাকবে না, আধান কিছু থাকবে না। সেখানে আমরা যদি এখানে দেখাই স্ট্রাকচারটা, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার, এবং এটাকে যদি আমরা ধরি এখানে পিএইচ লেভেল হয়তো লো রয়েছে, সো লো পিএইচে যদি এই অ্যামাইনো অ্যাসিডটাকে কোনো একটা সলিউশন রয়েছে, সেই সলিউশনের মধ্যে লো পিএইচ রয়েছে, সেই লো পিএইচে যদি এই অ্যামাইনো অ্যাসিডকে রাখা হয়, তাহলে লো পিএইচ মানে কি, সেখানে হাইড্রোজেন বেশি হবে, হাইড্রোজেনের পরিমাণ বেশি হবে। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের পরিমাণ বেশি হবে মানে এখানে এই অ্যামাইনো গ্রুপ কী করবে, হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে, কেননা এটা বেসিক ইন নেচার। সো হাইড্রোজেন গ্রুপ, হাইড্রোজেন অ্যাটম অ্যাকসেপ্ট করবে, হাইড্রোজেন অ্যাটম অ্যাকসেপ্ট করলে এটা কি হয়ে গেল, NH3+ হয়ে গেল পজিটিভ চার্জ। এবং এইখানে কার্বক্সিলিক গ্রুপটা কি করবে, হাইড্রোজেন অ্যাটম ত্যাগ করবে। সো হাইড্রোজেন অ্যাটম ত্যাগ করে এটা কি হয়ে গেল, মাইনাস। সো এটা পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ, তার মানে নেট চার্জ কিন্তু এখানে 0, এবং এই অবস্থাটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিডের এই অবস্থাকে আমরা তখন কিন্তু বলবো যে এটা একটা জুইটার আয়নিক অবস্থায় রয়েছে। সো এটা হচ্ছে জুইটার আয়নের ক্ষেত্রে গেল। এরপর কয়েকটা অ্যামাইনো অ্যাসিড রিলেটেড কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হবে, যেমন ডাবল অ্যামাইনো অ্যাসিড। কিছু এক্সাম্পলের জন্য আছে ডাবল অ্যামাইনো অ্যাসিড। ডাবল অ্যামাইনো অ্যাসিড আমরা কাকে বলবো না, ডাবল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে সিস্টিন। সিস্টিন হচ্ছে ডাবল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল, অ্যান্ড সিস্টিন হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেইন। এখানে আমরা স্ট্রাকচার দেখিয়েছিলাম সিস্টেইনের স্ট্রাকচার। সো এরকম দুটো সিস্টেইন একসঙ্গে মিলিত হয়ে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে সেটাকে বলে সিস্টিন। সো সেই জন্য সিস্টিন একটা হচ্ছে ডাবল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। সিস্টিন হচ্ছে ডাবল অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পলের মধ্যে পড়ছে সিস্টিন। সো ইট ইজ অল অ্যাবাউট অ্যামাইনো অ্যাসিড। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা প্রোটিন সম্পর্কে ডিসকাস করবো, যে কীভাবে অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করছে, সেটা আমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করা হবে।